কুমড়ো আলু পটলের তরকারি রান্না করার সময় আমরা এর খোলাগুলোই ফেলে দিই, কিন্তু এই খোলাগুলোই এই তরকারির টেস্ট অনেক বাড়িয়ে দেবে। আর তরকারিও হবে একদম মাখো মাখো, পুরো গ্রেভিতে ভরা, দারুণ টেস্ট হবে খেতে। প্রথমে একটা মশলা করে নিতে হবে। অল্প একটু পাঁচফোড়ন আর সামান্য মেথি ভালো করে একটু শুকনো কড়াইয়ে ভেজে নিয়ে একটু গুঁড়ো করে নিতে হবে। এই মশলাটা লাস্টে লাগবে। কুমড়ো আলু পটলের তরকারির জন্য যা যা সবজি লাগে সেগুলো আমি এখানে নিয়ে নিয়েছি। আর বোঁটাগুলো ফেলে দিয়ে খোলাগুলো একটা বাটির মধ্যে রেখে দেবো। তবে এতটা কুমড়ো লাগবে না, একটুখানি রেখে দিয়ে বাকিটা দিয়ে এবার কড়ার মধ্যে সর্ষে তেল দিয়ে একে একে কুমড়ো, আলু, পটল সব ভেজে নেবো। আর এখানে খোলাগুলোকে আমি ভালো করে 2 থেকে 3 বার ধুয়ে নিয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম। দুটো কাঁচা লঙ্কা দিয়ে খোলাগুলোকে একটু বেটে নেবো। এবার কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে আলু, কুমড়ো, পটল একে একে সব সবজিগুলো আলাদা আলাদা করে ভেজে রেখে দেবো। ভাজা হয়ে গেলে ওই কড়ার মধ্যে আরো একটু তেল দিয়ে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে কুমড়ো, আলু, পটলের খোলা বাটাটা এর মধ্যে দিয়ে দেবো। এবার একটু ভাজা ভাজা করে নিয়ে ওর মধ্যে অল্প একটু আদা, নুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো চিনি আর একটা পাকা টমেটো দিয়ে একটু কষিয়ে নেবো। এবার মশলাটা কষানো হয়ে গেলে আগের রাত্রে ভেজানো ছোলা দিয়ে আরো একটু কষিয়ে নেবো। ওপরে তেল ছেড়ে দিলে তার মানে মশলাটা একদম রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে আগে থেকে ভেজে রাখা আলু, কুমড়ো, পটল সব একসাথে দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। এবার সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো জল দিয়ে এটাকে একটু ফুটতে দিতে হবে। কুমড়ো, আলু, পটল আগে থেকেই ভাজা, তাই বেশিক্ষণ লাগবে না। অল্প কিছুক্ষণ বাদে শুধু আলুটাকে দেখে নিতে হবে সেদ্ধ হয়েছে কিনা। আলু সেদ্ধ হয়ে গেলে রান্না একদম রেডি। এবার যে ভাজা মশলাটা প্রথমে করে রেখে দিয়েছিলাম ওইটা উপর থেকে ছড়িয়ে দিয়ে তরকারির সাথে একটু ভালো করে মিশিয়ে নিলেই পুরো গ্রেভিতে ভরা কুমড়ো, আলু, পটলের তরকারি একদম রেডি। এবার গরম গরম লুচির সাথে এই কুমড়ো, আলু, পটলের তরকারি দারুণ লাগবে খেতে।